আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোনো ঘটনা ঘটার পর ওই ঘটনা নিয়ে অনেক তোড়জোড় হয়, অনেক আন্দোলন হয়, অনেক মিটিং মিছিল, পত্রপত্রিকা, অনলাইন মিডিয়া, ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে খুবই সরগরম থাকে। তারপর যখন আবার নতুন আরেকটা ঘটনা আসে, তখন আগের ঘটনা সম্পূর্ণ হচ্ছে সমুদ্রের অথই গভীরে হারিয়ে যায়। এমনই একটি ঘটনা শরীফ ওসমান হাদী ভাইয়ের খুনের যে ঘটনা। এই খুনের পর এক সপ্তাহের মধ্যে, মানে গুলি করার এক সপ্তাহ পর হচ্ছে ওসমান হাদী ভাই মারা যায়। মারা যাওয়ার পর জানাজা এবং এরপর থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন করতেছে এই খুনের যাতে সুষ্ঠু বিচার হয়। কিন্তু আজকের এই দিনে মনে হচ্ছে যে আন্দোলন, এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কারণ আরো অনেক নতুন সংবাদ হচ্ছে উপরে চলে আসছে। পুরাতন ঘটনাটা ওই নতুন সংবাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। তো এরকম প্রতিদিনই আমরা সূর্য উদয়ের পর, প্রতিদিনই নতুন সকাল হওয়ার পর আমরা নতুন নতুন টপিকস, নতুন নতুন ঘটনা এই বাংলাদেশে দেখতে পাই। সামনে তো আবার আসতেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এখন নির্বাচনের মাঠ গরম, সবাই হচ্ছে নির্বাচন নিয়ে ব্যস্ত। আগের যে ঘটনা, এটা দিন দিন হচ্ছে পিছনে পড়ে যাচ্ছে। নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তেছে। নতুন নিউজের মধ্যে দেখা যাচ্ছে মিডিয়ায় কে হচ্ছে ডিভোর্স, এখন বিয়ে করে নাই, ঠিক আছে, নতুন আবার বিয়ে করতেছে, এরকম কিছু খবর। জেফার, রাফসান, এদের হচ্ছে এই 14 তারিখে বিয়ে। এই ধরনের নিউজ, স্বর্ণের দাম কখন বাড়তেছে কখন কমতেছে, এই শুনি বাড়ে, এই শুনি কমে। মানে এই ধরনের কিছু ফালতু কিছু নিউজ দিয়ে হচ্ছে পুরা সোশ্যাল মিডিয়া সয়লাব। আসল যে ঘটনা, যেগুলো নিয়ে হচ্ছে কাজ করা দরকার, এগুলা নিয়ে হচ্ছে কোনো মাতামাতি নাই। উল্টাপাল্টা নিউজ দিয়ে হচ্ছে ওই ধরনের নিউজকে চাপা দিয়ে রাখা হচ্ছে। তো সামনে যেহেতু আবার নির্বাচন আসতেছে, এখন কিন্তু আগের সব ঘটনা, সব নিউজ, সব কিছু কিন্তু হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। এই নির্বাচনের মধ্যে নতুন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ওই নির্বাচনের দিনই যেটা হবে হ্যাঁ এবং না গণভোট।